হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। তো আজকে আমি চলে আসছি মধুপুর। আর মধুপুরে এসে আমি কি করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো শুনলাম এইদিকে মধুপুরের আনারস নাকি অনেক বিখ্যাত, মধুপুরের কলা অনেক বিখ্যাত। যেহেতু আমাদের মধুপুরই আমি থাকি, তবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মধুপুরের আনারস আসলে কতটা জনপ্রিয়। তো আমি চলে যাচ্ছি একটি ক্ষেতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ব্লগের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল ফুড ব্লগ। তো আজকে আমি অবস্থান করতেছি মধুপুরের মুমিনপুর গ্রামে। তো এইখানে আসলে আপনারা জানেন যে মধুপুরের আনারস অনেক বিখ্যাত। তো মধুপুরের আনারস কলা এগুলা অনেকেই চিনেন, অনেকেই জানেন। তো যারা মধুপুর আসছেন, যারা মধুপুরের আনারস খাইছেন তারা অবশ্যই বলতে পারবেন, আর যারা মধুপুরে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন। তো আজকে আমরা চলে আসছি মধুপুরের মুমিনপুর গ্রামে। এখানে আমার পিছনে সাইডে অনেক দেখতে পাচ্ছি যে আনারস ক্ষেত চাষ করা হইতেছে। তো কিছুক্ষণ আগে এই ক্ষেত থেকে আনারস তোলা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আনারস এত মিষ্টি, মধু অনেকেই পছন্দ করে। আমার পছন্দের তালিকায় নাই, যেহেতু আমাদের এখানে প্রায় মধুপুরে আমাদের বাড়ির পাশেই গ্রামে। তো তার জন্য আমি আনারসের প্রতি অত ভক্ত না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে আসছি। তো আমার সামনেই একটা আনারস ক্ষেত আছে, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মধুপুরের আনারস আসলেই কতটা মিষ্টি, কতটা ভরপুর, সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আনারস ক্ষেত। তো আজকে এখানে কিন্তু দেখানোর চেষ্টা করব, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। এখানে অনেকগুলা কিন্তু আনারস আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু অনেকগুলো আনারস। তো এই ক্ষেতের ভিতরে প্রথম যে ক্ষেতে গেছি ওই ক্ষেতে কিন্তু ওই রকমভাবে আমি আনারস দেখতে পারলাম না, কিন্তু এই ক্ষেতে কিন্তু অনেকগুলো আনারস এবং অনেক, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কি সুন্দর পেকে রয়েছে। এই ক্ষেত থেকে আনারস তোলা হয় নাই, তবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আনারস রয়েছে। আজকে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন, যারা মধুপুরের আনারস খেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা মধুপুরে আসছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে মধুপুরের আনারস কেমন। আর যারা যারা খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু মধুপুরের ভিতরে আমার বাড়ি, তো চাইলে আপনারা খেতে পারবেন। তো আজকে আমি একটা আনারস আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করব। এখানে আমি একটা আনারস দেখতে পাচ্ছি, এইটাই আমি নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমি একটা আনারস তুললাম, সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আসলে খেয়ে দেখাবো যে কেমন লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। তো মধুপুরে টাটকা আনারস আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধা পাহা, এক সাইডে পাকছে আবার আরেক সাইডে পাকে নাই, তবে এটা অনেক মিষ্টি লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে আনারস আমার খাওয়ার প্রতি কোনোই নাই, শুধু আপনাদের দেখানোর জন্য আমি আনারস কিন্তু দেখছেন কি কালার। রস তো সব পড়েই যাইতেছে গা। কাঠবাড়ি হইতেছে না গো। আনারসের মাটি সহ ধরে তারপরে ইয়ে থেকে কাঠন লাগে। হ্যাঁ হ্যাঁ, ভুল করছি ওইটা। ভুল ও করে ওটা তো আছে আমার মাটি মাথায়, আসছিল না। মাথায় আছে আমার। ভুল করে রস পড়েছে। তো এই ছিল আজকে মধুপুরের আনারস। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খাইয়া দেখানোর চেষ্টা করব। তো বিশাল বড় আনারস, এত বড় খাইয়া যাব না, খাবা এটা নে। না দূর আচ্ছা, আপনি কেন। তো মধুপুরের আনারস অনেক মিষ্টি। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এত বড় একটা আনারস কয়টা হইতে পারে, 20 টাকা 30 টাকা, 20 থেকে 30 টাকা। দেখেন কত বড় একটা ফল। আপনারা অনেক ফল খান, ওর বদলে একটা আনারস যদি আপনারা প্রত্যেকদিন খাবারের ভিতর রাখেন তাহলে আসলে আনারস সিজনে কিন্তু অনেক গুণ। আমি তো আগে সুন্দর করে ফল না কত লাগে।
খাই এখানে ফলাই দে। এই ছিল মধুপুরের আনারস, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার হাতে যে ফলটা, আমি কিন্তু এটা সম্পূর্ণ খাইতে পারতাছি না। তো আমি এখন ক্ষেত থেকে চলে গেতেছি। তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, মধুপুরের আনারস আসলে যারা খাইছেন, মানে গাছ থেকে যারা সরাসরি খাইতে পারছেন, ক্ষেত থেকে যারা খাইতে পারছেন, এর থেকে মজা এবং শান্তি কিন্তু কোথাও নাই। আপনি মনে করলেন যদি ক্ষেত থেকে পাইরা খাইতে পারেন তাহলে মনে করলেন মজা, আর মনে করলেন যদি বাজারে গুলা নেন তাহলে অনেক অগুলাই কিন্তু অনেকগুলাই দেখা যায় যে থাকে, ওই যে মেডিসিন দেওয়া থাকে। মেডিসিন ফলের এক স্বাদ আর গাছ পাকা ফল এক স্বাদ। তো আমি যখন এই ফলটা খাইলাম, সেটা কিন্তু মেডিসিন দিছে, কিন্তু এর আগে দিছে, কিন্তু এখন দেয় নাই। আর যেটা মেডিসিন দিবে সেই ফলটা কিন্তু একবারে পাইকা গুলগুলো হবে। আপনি যদি মেডিসিন আলা ফল, আপনি যখন একটা ফল বাজার থেকে কিনবেন তখন কিন্তু অবশ্যই দেখবেন যে ফলটা যখন দেখবেন সম্পূর্ণ পাকা, চারিদিকে পাকা, তাহলে মনে করবেন ওটা মেডিসিন দেওয়া ফল। মানে চারিদিকে পাকা যেটা, সেটা মনে করবেন মেডিসিন দেওয়া ফল। আর যখনই দেখবেন যে ফলটা এক সাইডে পাকছে, আরেক সাইডে কাঁচা বা একটু একটু পাকছে, মানে ওই ফলটা কেনার চেষ্টা করবেন। ওই ফলটাতে মেডিসিন দেওয়া থাকে না, আর যদিও থাকে মানে ফল গাড়ার আগেই থাকে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম, দেখেন আমার হাতে যে একটা ফল, এটা এত মিষ্টি, আমি কিন্তু সম্পূর্ণ খাইতে পারতাছি না। আর সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমি বিদায় নিব এবং চলে যাব। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন যে আমি কাটার গাও খেয়ে এই যে আনারসটালে যাচ্ছি, আপনাদেরকে চারিদিকে যে দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু বিশাল বড় একটা বন্ধ, এখানে কিন্তু আমার সাইডে কিন্তু আরও অনেক কিছু আছে, মানে লেবুর প্রজেক্ট আছে, লেবু বাগান। আপনারা যদি বলেন, কমেন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে একদিন লেবুর প্রজেক্টটা দেখাবো। আমাদের এই মধুপুরে একটা লেবুর প্রজেক্ট আছে বিশাল বড়, এখানে কিন্তু ঢাকা থেকে আইসা তারা ব্যবসা করতেছে, লেবু চাষবাস করতেছে। তো আমার হাতে একটা আনারস, সেইটাই আমি খাইতে পারতাছি না। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো অবশ্যই যদি আমাকে ভালোবাসতে চান, যদি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।